দর্শক, বৈশাখী নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ড জাউডগি গ্রামে। দর্শক, গ্রামের যে ঐতিহ্যবাহী রস, সে রস আগের মতো তেমন একটা আমাদের চোখে পড়ে না। আসলে কেন এই রস গাছগুলো বিলুপ্ত হয়েছে, কেন এই রস গাছগুলো গাছিরা এখন আর ছাঁচাই করে না, আসলে রস গাছ গ্রামগঞ্জে না থাকার কারণে আসলে এই গাছিরা এই গাছগুলো তারা ছাঁচাই করছে না। আসলে এই রস গাছ বৃদ্ধি করতে হবে আমাদের সবাইকে। আমরা রস গাছ কিভাবে বৃদ্ধি করা যায়? রস গাছ যদি বৃদ্ধি না হয় তাহলে এই বাংলাদেশ থেকে আর অল্প কয়েক বছরের মধ্যে রস টোটালি বিলুপ্ত হয়ে যাবে। যেন এই রস গাছের দেখেও অন্তত সাধারণ মানুষ যারা রয়েছে, যারা শহরের মানুষ রয়েছে, যারা এই বাংলাদেশের মানুষ রয়েছে, অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে তারা অন্তত দেখতে পাবে যে আসলেই না, আমাদের এই সদর উপজেলা লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে আসলে কিছু রস গাছ রয়েছে। সেই গাছগুলো গাছিরা ছাঁটাই করে এখান থেকে রস সংগ্রহ করে তারা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে এবং যে মহানগর অঞ্চলগুলো রয়েছে সেখানেও তারা এই গ্রাম থেকে রস সংগ্রহ করে তারা বিক্রি করে আসছে। আজকে সে রস নিয়ে আমার এই প্রতিবেদন, আপনারা বৈশাখী নিউজে দেখুন। দর্শক দেখুন, এই গ্রামে আসলে কুশাখালী গ্রামের মতো এই গ্রামে যে এতগুলো রস গাছ রয়েছে, আসলে এটা আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেরই অজানা। আমরা আজকে আপনাদেরকে সেই রস গাছগুলো তুলে ধরবো। আসলে এখানে যে এত পরিমাণে ছোট রস গাছগুলো রয়েছে, এই রস গাছগুলো কিন্তু রসের অভাবে এই গাছগুলো ছাঁটাই করেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, দুই পাশেই কিন্তু অজস্র রস গাছ রয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর রস পড়ছে। সেখানে একটি বোতলও বসিয়ে রেখেছে স্থানীয়রা। আমরা আপনাদেরকে আর একটু দেখাই। এই যে দেখুন কত ছোট গাছ, এই গাছটি অনেক ছোট, কিন্তু এরপরও এই গাছটাকেও ছাড়েনি। তিনি এই গাছটিও ছাঁটাই করে রস সংগ্রহ করছে। দেখুন, তিনি রস সংগ্রহ করছে। এখানে স্থানীয়রা বোতল দিয়ে রস সংগ্রহ করছে। যিনি গাছি তিনি কিন্তু আর একটু পরে হয়তো গাছটি ছাঁটাই করার জন্য আসবে। দেখুন দুই পাশে কি অজস্র গাছগুলো, এখানে প্রায় 50টির উপরে গাছ রয়েছে। এই রস গাছগুলো যে কত বছর পরে, দেখুন এই বাচ্চা রস গাছটি ছাঁটাই করার কারণে এই গাছটি এখন প্রায় মৃত। এই গাছটি থেকে এখন আর রস সংগ্রহ করতে পারছে না গাছি। দেখুন, এই আরেকটি ছোট গাছ, হয়তোবা এই গাছটি অনেক ছোট হওয়ার কারণে এটাতে হয়তো তিনি ছাঁটাই করেনি। আমরা আপনাদেরকে একটু দুই পাশে দেখুন অজস্র রস গাছ রয়েছে। আসলে আমি দেখি নিজেই হতবাক হয়েছে যে এই গ্রামে এতগুলো রস গাছ আছে। দেখুন, এখানেও ছোট অনেকগুলো রস গাছ রয়েছে। এই যে দেখুন পাশেই কিন্তু এটা ছোট, এটা গত বছরও এই গাছটাকে ছাঁটাই করা হয়েছে, এবারও ছাঁটাই করে রস সংগ্রহ করা হচ্ছে। ওয়াও, দেখুন এই যে এটা অনেক বড় গাছ, এই গাছ থেকেও কিন্তু গাছি রস সংগ্রহ করে গ্রাম অঞ্চল, শহর অঞ্চলে, মহানগর অঞ্চলে বিক্রি করে আসছে। দেখুন এই যে দেখুন এই গাছগুলো গাছিরা কিন্তু ঠিক বিকেল আসরের পরপরই কিন্তু এই গাছগুলো তারা ছাঁটাই করার জন্য আসে। এখানে এই পাকে দিয়ে স্থানীয়রা এখানে কিছু বোতল সংগ্রহ করে তারা এই গাছে লাগিয়ে রস সংগ্রহ করে। এই যে দেখুন গত বছর এই গাছটি ছাঁটাই করা হয়েছে, এই বছর গাছটি সম্ভবত ছাঁটাই করা হয়নি, গাছটি মৃত পায়। এই দেখুন গাছটিতে ফুল আসা শুরু করছে, কয়দিন পরে হয়তো এই গাছ থেকে সবাই খেজুর সংগ্রহ করতে পারবে। এই যে দেখুন আরেকটি ছোট গাছ, অজস্র গাছ রয়েছে এই গ্রামে। আসলে এইরকম একটি গ্রামে যে এতগুলো রস গাছ থাকবে এটা আমরা কখনো চিন্তাও করিনি। যে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু এখানে সারিবদ্ধভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে। গ্রামগঞ্জের সে ঐতিহ্যবাহী যে রস আমরা ছোটোকালে খেতাম, অনেক মজা পেতাম, এখন আর খেতেও পারি না, মজাও পাই না। তা আসলে দর্শক দেখুন সারিভাবে গাছগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। দেখুন এইখানে অনেকগুলো ছোট রসে গাছে রয়েছে, যেগুলো বড় হলে রস সংগ্রহ করতে পারবে গাছিরা। দেখুন আসলে জাউডগি গ্রামেরই একটি খাল রয়েছে, এই খালের পাশেই এই রাস্তার দুই পাশে কিন্তু এই রস গাছগুলোর অবস্থিত। এই যে দেখুন খাল পাশে এখানেও অনেকগুলো ছোট রস গাছ রয়েছে।
দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে গাছিরা 120 টাকা করে লিটার প্রতি বিক্রি করছেন। এখানে তারা সকাল ফজরের পরপরই কিন্তু এই রসগুলো তারা ভোক্তাদের কাছে পৌঁছে দেন। যে সমস্ত ভোক্তারা আগ্রহ প্রকাশ করেন যে তাদের রসের প্রয়োজন, তারা গাছিকে ফোন দিলেই গাছি থেকে রস সংগ্রহ করতে পারবেন লিটার প্রতি 120 টাকা। তো দর্শক, আজকে এখান পর্যন্ত, অন্য দিন আসবো অন্য কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই বৈশাখী নিউজে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।